হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি বিছানা থেকে বসে বসে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। এখন বাজে 7:14। তো আমি অম্বিকা মণ্ডল, নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছেন না কেন সবাই খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও খুব ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। তো সকাল 6টার সময় আমি উঠেছিলাম, উঠে এই যে জল গরম করেছিলাম, ঠিক আছে, করে খেয়েছি। তো এখানে ঠান্ডা জল মানে ডাইরেক্ট খেতে পারি না, মিশিয়ে খেতে হয় ঠান্ডা আর গরম দিয়ে। তো যাকে এখন এগুলো পরিষ্কার করব, মানে সব পরিষ্কারই রয়েছে, এগুলো সব গুছিয়ে একটু মধু জল খাবো। তার আগে একটু ব্যায়াম করে নেব, তারপরে মধু জলটা খাবো। খেয়ে কী করবো, একার জন্য রান্না করা খুব সমস্যা। তোমাদের দাদাভাই এখনও আসেনি রুমে। নিচে কালকে রাতে বাসন রেখেছিলাম, সেগুলো এখন তার মধ্যে কড়াইটা আমার লাগবে আর কিছু বাসন লাগবে। এই যে সব এইভাবে ছিটানো রয়েছে, কিছু ভালো লাগে না কাজ করতে। তো এখান থেকে ভাবছি আজকে সোয়াবিন বানাবো। সোয়াবিনের প্যাকেট বের করতে হবে, এখানে রয়েছে। বেরিয়ে আয় রে বাবা সোয়াবিন, কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি, ফাটিস না। ফাইনালি সোয়াবিনটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। এই যে দেখো, আর একটা প্যাকেট রয়েছে। তো আজকে কেটে এটা বানাবো। এখন আমি মটরশুঁটি দেবো, সব কিছু, ধনেপাতা, টমেটো দিয়ে। চলো আমি কী করছি, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে, তাহলে আমি কী করছি বুঝতে পারবে না। সবাই দেখতে থাকো। চলো একটু বাইরের ওয়েদার দেখিয়ে আসি তোমাদের। এ মা, এই লেবুটার কি অবস্থা দেখো বন্ধুরা। খায় না তোমাদের দাদাভাই এসে আমাকে বলবে। অবশ্য ভিডিওতে ও দেখতে পাবে, ভিডিও দেখলেই তো টের পাবে, তাই না। আজকেও মনে হচ্ছে সূর্যি মামা উঠবে, আকাশ দেখে মনে হচ্ছে। এই যে দেখো, চলো বাইরেটা একটু দেখিয়ে আসি। বেশ ভালো লাগছে কদিন ধরে, এখানে রোদ উঠছে, মানে পরিষ্কার রয়েছে আকাশ, মেঘলা নেই। এই যে দেখো, আকাশ দেখেই মনে হচ্ছে আজকে রোদ উঠবে, ঠিক আছে। খুব সুন্দর, একটু ঠান্ডা আছে, কনকনে ঠান্ডা। কুয়াশা যদিও বা নেই, তবু কনকনে ঠান্ডা। এই যে গাড়ি যাচ্ছে দেখো, খুব ভিড়। এই রাস্তাটা না পার হতে যে আমার কত ভয় লাগে সেটা আমিই জানি। তো চলো, অনেক বক বক করেছি, কাঁপছি আমি বাইরে এসে, ঠিক আছে। এখন ভেতরে যাই। দেখো বন্ধুরা, গ্লাসের ভেতরে একদম ফুল ফুল 1 চামচ আমি মধু দিয়েছি, অনেকটা বেশি করে। আর সাথে নিয়েছি এই যে 1 কোয়া রসুন, ঠিক আছে। এই রসুনটা আমি খাই, আমার শরীরে একটু ব্যথা ট্যাথা আছে সেই জন্য, আর ভীষণ ঠান্ডা এখানে, এই জন্য সবাই বলে যার জন্য খাই, ঠিক আছে। উপকার আছে ভীষণ। এই যে এটা এখন আমি খেয়ে নেব, হালকা উষ্ণ উষ্ণ গরম রয়েছে। এই যে, তো আমি এটা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর আমি কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করব। এই হচ্ছে সমস্যা, ইন্ডাকশানে রান্না করতে গেলে কারেন্ট চলে গেলে রান্না করতে আমার একদম ভালো লাগে না, ঠিক আছে। কারেন্ট চলে গেছে, আলুটা সবে আমি সেদ্ধ বসিয়েছি, দাঁড়াও গ্যাসটা জ্বালাই। সবে সেদ্ধ বসিয়েছি, অবস্থা দেখো। এদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছি। আর এগুলো সবে কাটতে এনেছে, এখানে গাজর রয়েছে, আদা, লঙ্কা, তারপরে টমেটো। টমেটো কোথায় গেলো, ওই যে টমেটো। তারপরে এই যে ধনে পাতা, এখানে রয়েছে রসুন। এগুলো সব আমি এখন কেটে কুটে নেব, তারপরে কারেন্ট চলে আসলে রান্নাটা করব, ঠিক আছে। ভালো লাগে না এই কারেন্ট চলে গেলে, আলুটা না কেমন হয়ে যায় তখন। ঠিক আছে চলো, তোমরা কন্টিনিউ মানে দেখো আমার ভিডিওটা। আমি এগুলো সব মানে কেটে বেছে নিই, চলো। দেখো বন্ধুরা, ফাইনালি কারেন্ট চলে এসেছে, আর এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে ফেলবো। আর এদিকে কি কি মশলা রেডি করেছি চলো একবার দেখিয়ে দিই তোমাদের। তো এখানে দেখো, গাজর কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটাকে এখনো থেতো করব। আর এখানে টমেটো রয়েছে, এই যে টমেটো। আর এখানে রয়েছে আদা গ্রেট করা, আর রয়েছে মটরশুঁটি, ঠিক আছে। এই যে সয়াবিনটা এখানে রয়েছে, আটাটা মেখে রেখেছি, মাখলে একটু রুটিটা ভালো হয়। আর এই যে ধনিয়া পাতা কাটাকুটি করতে হবে, ভালো করে ধুয়ে রেখেছি, ঠিক আছে। বেশ কদিন হয়ে গেল, তাই ধনিয়া পাতার অবস্থা এই রকম, ঠিক আছে। এটা কাটতে হবে, এখানে রাখি, ঠিক আছে। তো আজকে করব আলু, সয়াবিন আর গাজর, মটরশুঁটি দিয়ে একটা সবজি। এটাতেই আমার হয়ে যাবে। একার জন্য না রান্না করা প্রচুর ঝামেলা বন্ধুরা, প্রচুর ঝামেলা। তো এখানে হটপটটা রেখে দিয়েছি, রুটি ভাজবো আর রেখে দেবো। তো এখন বক বক না করে আমি রান্নাটা কমপ্লিট করি, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো, রান্নার পরে আবার দেখাচ্ছি। যদি রান্নার ভিডিও আমি তোমাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে।
এই যে দেখো রোদ উঠে গেছে, দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, ভীষণ সুন্দর রোদ উঠেছে। আমি সব কিছু ভিজিয়েছি আজকেও, জামা কাপড় আমার তো বাথরুমে ভেজানো রয়েছে। রান্নাটা কমপ্লিট করে কাচাকুচি করে আমি ছাদে চলে যাব মেলতে। চলো এখন রান্নাটা করি। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো দেখো হটপটের ভেতরে টাওয়াল দিয়ে রুটিটা রেখেছি, এটাকে জড়িয়ে হটপটের ঢাকনাটা দিয়ে দেব। আর এইখানে দেখো আমি রুটি খাবো বলে রুটি নিয়েছি একটা থালাতে, আর সবজি নিয়েছি। তো কালারটা কেমন লাগছে, খেতে তো ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। একটু ঝোল রেখেছি, যদি ভাত খেতে মন চাই, ঝোল না হলে ভালো লাগবে না, সেই জন্য। তো এখন আমি খেতে থাকি, তারপরে অনেক কাজ রয়েছে। এই যে দেখো বেসিনের অবস্থা দেখো, এগুলো সব পরিষ্কার করতে হবে, তারপরে হচ্ছে কাচাকুচি করতে হবে, অনেক কাজ আছে বন্ধুরা। ঠিক আছে, তো আমি খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। চলো, ভীষণ খিদে পেয়ে গেছে গো। কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন যাব আমি ছাদে। আর এই যে ক্লিপের একটা ক্যারি করেছি, এর ভেতরে সব ক্লিপগুলো রাখি, এখন ক্লিপগুলোও নিয়ে যেতে হবে সাথে করে। তো চলো এখন জামা কাপড় মেলে নিই, রোদ চলে যাবে, না হলে শুকাবে না। তো চলো বন্ধুরা, এক হাতে মোবাইল এক হাতে বালতি, তার আগে এই যে গামছাটা নিচেই মেলে দিলাম স্নান করে যাতে তাড়াতাড়ি আমি পাই। ঠিক আছে, তো এই যে এবার চলো ছাদে যাই। এই যে এবার চলে যাবো ছাদে, চলো ছাদে গিয়েই দেখা হচ্ছে। এখন অনেকটা উঠতে হবে, হাঁপিয়ে যাই, একটু দাঁড়াই তারপরে আবার উঠবো। ছাদের গেটটা আজকে কেউ খোলেনি, তো আমি এসে খুললাম। তো ফাইনালি ছাদে উঠে গেছি। আর এই যে দেখো কি সুন্দর রোদ উঠেছে, কেউ এখনো মেলতে আসেনি। অন্যদিন দেখি একার জন্য মেলতে চলে আসে, তো আমি মেলে দিই আগে, তারপরে আবার কথা বলি। তো ফাইনালি আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন ক্লিপ আটকাতে হবে। আজকে আমি বেশি জামা কাপড় মেলিনি, অল্পই, কেননা প্রত্যেক দিন এখন কাচাকুচি চলছে। তো এই যে মোজা কেচেছি, তো তোমাদের দাদা ভাই এখানে এসে আমাকে 2 জোড়া মোজা কিনে দিয়েছিল। 1 জোড়া ব্যবহার করেছি, আর 1 জোড়া এখনও রয়েছে স্কিন কালারের, ওটা বেশ ভালো লাগে। আর এই দুটো দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে আমার শাশুড়ি মার যখন অপারেশন করেছিলাম তখন কিনেছিলাম, আমার আর আমার শাশুড়ি মার একই কালারের, একই রকমের। শাশুড়ি মার অপারেশন তো প্রায় 3 বছর হলো, তো এখনও শাশুড়ি মা হচ্ছে পরে মোজাটার মানে কি বলবো নোংরা করে ফেলেছে। আর আমি এই বছর সবে খুললাম, মোজা পরতে আমি ভালোবাসি না, পায়ের ভেতরে জ্বালা পোড়া করে। ঠিক আছে, ওই জন্য আমি মোজা পরি না। তো এখানে এত পরিমাণে ঠান্ডা, মোজা না পরে আর উপায় নেই। ঠিক আছে, মোজা পরতেই হবে, এত ঠান্ডা। তো সব ক্লিপ দেওয়া কমপ্লিট, এখন যাব নিচে। আজকে ভাবছি একটু মাথাটা ঘষাঘষি করব। ঠিক আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা। আজকে রোদের তাপ খুব একটা নেই, ঠিক আছে, অন্য দিনের মতো। তো চলো এখন আমি নিচে যাই, আগে বালতিটা এই যেখানে ট্যাপ আছে এখানে একটু ধুয়ে নেব। বালতিটা কি বলো তো, ছাদে এনে যখন আমি রাখি নিচে অনেকটা নোংরা থাকে, তখন নোংরাটা রুমে নিয়ে গেলে বাথরুমটা নোংরা হয়, যার জন্য আমি এখান থেকে ধুয়ে নিয়ে চলে যাই। আমি এখানে জানতাম না আগে ট্যাপে জল পড়তো, ভাবতাম এই যে এই সিস্টেমটার জন্য, দেখো দেখতে পাচ্ছ যেখান দিয়ে জল পড়ছে, তো দেখে মনে হয় যে এখনো ঠিকঠাক নেই। ঠিক আছে, তো চলো এখন এটা ধুয়ে আমি নিচে যাব, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন 2টো কমলা লেবু নিয়ে একটা থালার ভেতরে রেখেছি, আর রেখেছি চাট মশলা, লবণ আর কাঁচা লঙ্কা। জিভে জল চলে আসছে টক বলে কথা। তো আমার ইদানিং আর টক খেতে মন চায় না, মন চায় না বলতে প্রচুর ঠান্ডা, আর খুব ঠান্ডা লাগে যখন লেবুটা খাই। তো আজকে ভাবছি একটু অন্যভাবে খাবো, এইভাবে খাওয়া তো উপকার না, তবু একটু মুখের স্বাদে খাবো আজকে। তো এটা ভেঙে নেব, লঙ্কাটা দিয়ে খাবো। ঠিক আছে, তো ফাইনালি কমলা লেবুগুলো ছাড়ানো কমপ্লিট। তো এখানে দেখো সব কোয়াগুলো আলাদা আলাদা করে রেখেছি। এখন ভাবছি চাট মশলা লবণ আর লঙ্কা দিয়ে মাখবো কি না, কোনোদিন খাইনি এভাবে, একটু ভয়ও লাগছে। ঠিক আছে, আর আজকে 2টো লেবু খাচ্ছি, কেননা লেবুগুলো পচে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে আনা। তো আমি আর তর সইতে পারছি না, জিভে জল চলে আসছে। ঠিক আছে, আমি এখন এনজয় করতে থাকি লেবুগুলোকে। চলো,
তো বন্ধুরা দেখো, আমাকে দেখতে পাচ্ছ, আমি একটু রেডি হয়েছি। রেডি হয়ে কোথায় যাব বলো তো? এখন যাব একটু বাজারের দিকে। বাজারের দিকে বলতে, ঘরে একা থাকলে মনে হয় কী খাবো কী খাবো, একটু বাদাম আনতে যাব, ভাজা বাদাম আর ডিম। ঠিক আছে, ডিম আনতে যাব। তো এগুলো এনে তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? বাজারের দিকে গিয়ে আজকে ক্যামেরা অন করতে পারবো না, যেহেতু একা যাচ্ছি, তোমাদের দাদাভাই নেই। যদি তোমাদের দাদাভাই থাকতো তাহলে হয়তো একটা চান্স আমি নিতাম। কি আর করবো বন্ধুরা, কিছু করার নাই। তখন যাই, এসে একবারে দেখা হবে, ঠিক আছে? চলো। তো ফাইনালি আমি বাজার থেকে চলে এসেছি। দেখো, এখানে ডিমের ফাতা নিয়ে আসতে পারিনি, আমি একা আছি বলে। এখানে 10টা মতো ডিম এনেছি। আর এই যে ডিমের প্লেট রয়েছে, এই প্লেটে আমি এখন সাজিয়ে রাখবো। আর এই যে এখানে বাদাম রয়েছে, আরও দেখাচ্ছি। এই যে বাদাম, ঠিক আছে, ভাজা বাদাম। তো এইগুলো যখন আমি বসে থাকি খেতে মন চাই। তো কি বলো তো, এই বাদামকে এখানে মৌফুলি বলে, ঠিক আছে? মুফলি মৌফুলি একটা হলো, আমি নিজেই সঠিক জানি না, মৌফুলি মুফলি মুফলি। তো এই যে এখন সাজাচ্ছি ডিমগুলো, ঠিক আছে? আমি ভাবলাম তোমাদের দাদা ভাই আসবে, এসে নিয়ে আসবে। তো অনেক দিন ধরেই রুমে নেই এখন। তো এই যে আমি সাজাতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? দেখো বন্ধুরা, দুপুরে খাওয়ার জন্য আমি বসিয়েছি এখানে ভাত। যা করি একার জন্য সবটাই বেশি, সবটাই বেশি, শুধু বেশি, ঠিক আছে? একদম সামান্য চাল বসিয়েছি। কি রান্না করব বলো, কোনো মাপ থাকে না একার জন্য, ঠিক আছে? আর এই যে তরকারি তো রয়েইছে, এটা দিয়ে হয়ে যাবে, অনেকটা রয়েছে, এতটা খেয়ে আমি শেষ করতে পারবো না, আমার ক্ষমতা নেই। আর এই যে দেখো, এখানে পেঁয়াজ লঙ্কা কুচি করে একটা বাটিতে রেখে দিয়েছি। এটা এখন ডিমটা ফাটিয়ে এটাকে মিক্সড করে ভেজে নেব, দিয়ে গরম গরম ভাত তরকারি খেয়ে নেব, আর ডিম ভাজা, ঠিক আছে? চলো বাদ বাকি কাজটা সেরে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে গেছিলাম, একবার কাপড় মানে উল্টিয়ে দিয়ে এসেছি যাতে ভালোভাবে শুকিয়ে যায়। তো সব কাপড় আজকে শুকিয়ে গেছে, এনে ভাঁজ করে রাখলাম। এখন আমি বসে একটু মোবাইল দেখছিলাম, ভাবলাম আমার তো ভিডিও আজকে মানে কন্টিনিউ করেছি, সেটাকে আমি এন্ড করি, ঠিক আছে, সমাপ্ত করি। তো যাকে, তো এখন আমি কি করছি বলো তো, এই যে বাদাম দেখতে পাচ্ছ, তো এই বাদামগুলো বসে বসে খাবো আর মোবাইল দেখবো। আর মোবাইলটা দেখতে দেখতে বাদামটাকে এনজয় করব, ঠিক আছে? তো যাকে, তোমরা এতক্ষণ যারা আমার এই ভিডিওটাকে ফুল ওয়াচিং করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। চলো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। চলো টাটা আজকের মতো।